অনেক ভাবার পর দেখলাম পরীক্ষা যদি ভালো করতে চাই একটা কাজ আমাকে করতেই হবে। সেইটা হচ্ছে যে আমি কোনো কাজ যেটা করি সেটা হচ্ছে আমি জানি করতে হবে, কিন্তু সেই কাজটা আজকে না কালকের জন্য আমি ফেলে রাখি। যেমন আমি উদাহরণ দিতেছি, আমার পরশুদিন হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স ল্যাব এক্সাম। তো এখন কি হয়েছে, ল্যাব এক্সামে একটা প্রজেক্ট দিছে করতে, এবং এই প্রজেক্টটা আমি করে ফেলছি। হয়তো বা যেদিন প্রজেক্টটা দিছে, আসলে যেদিন জানতে পারছি যে কম্পিউটার গ্রাফিক্সে ল্যাবে প্রজেক্ট দিতে হবে, তো সেদিনই এসে কী করছি, প্রজেক্টটা করে ফেলছি। আমি ফিশিকুরিয়াম একটা প্রজেক্ট নিচ্ছি এবং সেই প্রজেক্টটা সেদিনই এসে এআই দিয়ে করে ফেলছি আমি। এখন যে এবং সেটার 875 লাইনের মতো কোড হয়েছে। এখন এই প্রজেক্টটাই আমাকে পাস করাইতে পারে। এখন এক্সাম হইতেছে পরশুদিন মানে 22 তারিখ, এবং এই প্রজেক্টটা আমি বানাই ফেলছি যেদিন প্রজেক্ট নিয়ে কথাবার্তা ম্যাডামে বলছে, এই দিন ওই দিন মানে সেই দিন বাসায় এসে আমি প্রজেক্টটা বানাই ফেলছি। এখন সেদিন ছিল 9-10 তারিখ যদি আমি ভুল না করি, তো সেদিন প্রজেক্ট আইনে বানাই ফেলছি। এখন 22 তারিখে আমার এক্সাম। তো আমি যদি 875 লাইনের, মাত্র 875 লাইনের মতো কোড, এখন আমার কাছে সময় ছিল, ধরো আমি 10 তারিখে প্রজেক্টটা করে ফেলছি, তা 22 তারিখে এক্সাম, আমার কাছে 11 দিন টাইম আছে। 11 দিন আমি যদি প্রতিদিন 100 লাইন পর্যন্ত কোড দেখি, আমার শেষ হয়ে যায় 8 দিনে 800। কিন্তু আমি যেটা করছি, আজকে না কালকে দেখবো, আচ্ছা করে ফেলছি, তো প্রজেক্ট কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি, একদম ফুল প্রজেক্ট কমপ্লিট করে ফেলছি। জাস্ট প্রেজেন্টেশনও, প্রজেক্টের উপর প্রেজেন্টেশন আছে এবং প্রেজেন্টেশনও বানাই ফেলছি, মানে সব কিছু রেডি। আমি রিসার্চ বা যা কিছু করা লাগবে সব কিছু কমপ্লিট করে ফেলছি। কিন্তু আমি যে নিজে একটু দেখবো প্রজেক্টটা বা পুরো প্রজেক্টটা বুঝতে হবে, আমি তো এআই দিয়ে বানাইছি, নিজের কোনো টাচ দেই নেই, তো প্রজেক্ট দিয়ে বানাইছি, প্রজেক্টটা বুঝতে হবে। 875 লাইনের কোড, আমি জানি না ম্যাডাম কোথা থেকে কোশ্চেন করবে, কিন্তু আমাকে প্রিপারেশন নিয়ে তো যেতে হবে। কিন্তু এই কাজটা এখন আমার পরশুদিন পরীক্ষা, কিন্তু আমি এখনও কোডে হাতই দিইনি বা কোড বুঝিও নাই। তো আমাকে কোডটা আজকে এবং কালকের মধ্যে কোডটা বুঝতে হবে, এবং 875 লাইনের কোড বুঝতে বেশ সময় লাগবে, কারণ কোড মুখস্থ করার জিনিস না, এটা বোঝার জিনিস আসলে। তো আমি যেটা করলাম, লেট করছি, শুধু শুধু ডিলে করে গেছি কাজটা। তো যদি আমি সময় থাকতে কাজটা করতাম, তাহলে হয়তো বা পরশুদিন এক্সাম, এটার জন্য আমি আজকে এত প্রেশার নিতাম না। তো এই জন্য আমি চেষ্টা করব যে কালকে আজকে এই 2 দিনের মধ্যে ওইটা ফোকাস দিয়ে প্রজেক্টের কোডগুলো বোঝার চেষ্টা করব। তারপরে দেখা যাক কি হয়, আমি জানি না কি হবে, বাট চেষ্টা করব যাতে পুরো কোড আমি বুঝতে পারি। কোড বুঝতে বেশ ভালোই লাগে, তো দেখা যাক। কিন্তু আমি এটা চেষ্টা করব যে কোনো কাজ যাতে খুব ডিলে না করি। আমি খারাপ করার একটাই কারণ হচ্ছে যে প্রত্যেকটা কাজকে ডিলে করা। তো এই ব্যাপারটা এই কারণেই শেয়ার করলাম যে তুমিও যদি কোনো কাজকে ডিলে করতে থাকো, তো একটা সময় এমন আসবে যে আসলে অনেক চাপ হয়ে যাবে। তো ডিলে করা আজ থেকে একটু একটু কমাও, কিছু কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আনো, ছোট ছোট যে কাজটা এখনই করে ফেলা যায় সে কাজটা দ্রুত করে ফেলা, যাতে পরে এটা, কারণ ছোট ছোট ইট জমেই একটা বাড়ি তৈরি হয়। তো তাই ছোট ছোট কাজগুলো যখন আমরা গুরুত্ব দিই না, একটা সময় দেখা যায় অনেক প্রেশার এসে পড়ে। তো চেষ্টা করো, বা তোমার কি বলতেছে, আমার নিজেরও চেষ্টা করতে হবে যাতে এই কাজগুলোকে আজকের কাজ কালকের জন্য ফেলে না রাখি, এতে আমারই সমস্যা হয়। তো চেষ্টা করব যে আজকের দিন আর আগামী দিন টাইম আছে, 2 দিনের মধ্যে পুরো প্রজেক্টের কোড, 875 লাইনের কোড প্লাস প্রেজেন্টেশন প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয়, পরে জানাবো যে কেমন দিলাম আসলে ল্যাব এক্সাম। আর তুমি যদি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না।